হরে কৃষ্ণ, রাধে রাধে। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার শত কোটি কোটি প্রণাম। আজকে আমরা জানবো এই যে তিলকটি কোথা থেকে উৎপত্তি হয়েছে এবং শুধুমাত্র কৃষ্ণ এবং কৃষ্ণ ভক্তরাই কেন তিলকটা সেবা করে, রাধারানী এবং অষ্টসখী বৃন্দ কেন তিলক ধারণ করেন না, এই বিষয়ে আমরা সুন্দর একটি লীলার মাধ্যমে শ্রবণ করবো এবং জানবো। তার আগে বলি, তিলক সেবা কিভাবে করতে হয়, তার মন্ত্রাবলী, নিয়ম এ সম্পর্কে এই সমস্ত বিষয় আমি পরের ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলো না দেরি না করে শুরু করা যাক। তো ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে যখন দ্বারকায় থাকতে শুরু করলেন, তো ওখানে থাকার পরে ওখানে তার তিনটে স্ত্রী ছিলেন, রুক্মিণী, জামন্তী এবং সত্যভামা, তিনটি স্ত্রী ছিলেন। তো দ্বারকায় থাকার শর্তেও তিনি কিন্তু সর্বদা বৃন্দাবনের রাধা রানীর নাম স্মরণ করতেন এবং অষ্টসখী বৃন্দর নাম কিন্তু সর্বদাই স্মরণ করতেন। এবং যখনই স্মরণ করতেন তিনি খুব দুঃখী থাকতেন এবং তার চোখ দিয়ে কিন্তু অঝরে অশ্রু ঝরত। তখন প্রায় এটা হয়ে থাকতো, প্রায় ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু রাধে রাধে বলে বন্ধন করতেন এবং হে ললিতে এরকম নামে কিন্তু প্রায় সময় সে ডেকে উঠতো আর কাঁদতো। তো একদিন সত্যভামা এবং রুক্মিণী ভগবানকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা প্রভু, আমরা আপনার সঙ্গে কেন রাস করতে পারি না? উপযুক্ত নই? শুধুমাত্র অষ্টসখী বৃন্দ এবং রাধারানী কেন আপনার সঙ্গে রাস করতে পারে, আমরা কেন রাস করতে আপনার সঙ্গে পারি না? তো আমাদেরও তো ইচ্ছা করে আপনার সাথে রাস করব। তো ভগবান শ্রীকৃষ্ণ তখন বললেন, রুক্মিণী, আমি আজকে বলছি, রাত্রি 1:30টার সময় আমি যখন বাঁশি বাজাবো তখন তোমরা বাঁশির ধ্বনি শুনে আমার কাছে আসবে, আজকে আমি তোমাদের সাথে রাস করব। তো সেই কথাটি শুনে তার তিনটে স্ত্রী খুবই অত্যন্ত খুশি হলেন এবং ভগবান সে তো বড়ই চতুর। তো ভগবান তিনি রাত্রে যখন বাঁশি বাজাচ্ছিলেন, তো তার দাদা বলরাম তিনি বললেন, তুমি আমি যেখানে বাঁশি বাজছি তার গোল করে একটা হস্তরেখা দাগ কাটো। তো তার দাদা বলরাম হস্তরেখা দাগ গোল করে কাটলো আর বলরাম ওকে বললো, দাদা তুমি আমার পাশে বাইরে দাগের বাইরে ওখানটা অপেক্ষা করো। তো ভগবান শ্রীকৃষ্ণ সুন্দরভাবে বাঁশি বাজাচ্ছেন, বাঁশির ধ্বনি পেয়ে তার তিনটে স্ত্রী সুন্দরভাবে সাজ এবং শৃঙ্গার করে বাঁশির ধ্বনি শুনে ভগবান শ্রীকৃষ্ণের কাছে এলেন। যেহেতু রাস করবে মনে খুবই উৎসাহ এবং খুবই খুশিতে এসছেন। আসার পরে দেখছেন সেখানে তাদের, যেহেতু কৃষ্ণর দাদা বলরাম, তো তাদের সম্পর্কে ভাসুর হয়। তো সেখানে উপস্থিত দেখে মানে তারা লজ্জা পেয়ে গেল যে আমরা আমাদের ভাসুরের সামনে কিভাবে রাস করব বা কিভাবে নৃত্য করব, সেই ভেবে তারা লজ্জা পেয়ে গেল এবং সেখান থেকে পুনরায় গমন করলো, পুনরায় ফিরে গেল। ঠিক আছে। তো সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু সারা রাত ওখানেই ছিলেন। পরক্ষণে সকালবেলা যখন মহলে গিয়ে পৌঁছালেন, তো তখন তার রানীদেরকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা আমি তো তোমাদের জন্য অপেক্ষা করছিলাম, তোমরা গেলে না কেন? তখন রুক্মিণী বললেন, আমরা যখন ওখানে গিয়েছিলাম আপনার দাদা ওখানে উপস্থিত ছিল, তো তার সামনে আমরা কিভাবে রাস করব সেই চিন্তা ভাবনা করে আমরা পুনরায় মহলে ফিরে আসি। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আচ্ছা তোমরা তোমাদের দিক থেকে ভেবে ফিরে এসেছো, ওই তো আমাকে একবারও জানিয়ে আসলে না বা আমাকে তো একবারও সঙ্গে নিয়ে এলে না। আমি সারা রাত খোলা আকাশের নিচে ছিলাম আর আমার কথা তো একবারও ভাবলে না যে আমার শরীর খারাপ হতে পারে বা আমার অন্য কোনো শারীরিক সমস্যা হতে পারে, কই তোমার কথা একবারও ভাবলে না। দেখো আমার সারা রাত খোলা আকাশের নিচে থেকে আমার দেখো মাথা যন্ত্রণা করছে, আমার শরীর খারাপ করেছে, আমার অজস্র মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছে। তো সেই সূত্রে ভগবান খুব সুন্দর একটি লীলা করলেন। তো সেই মাথা যন্ত্রণা করছে বলে ভগবান তিনি বিছানায় শুয়ে পড়লেন। তিনি শুয়ে পড়ার পরে তখন সেখানে দেবশ্রী নারদ উপস্থিত হলেন। তো ভগবানের এই অবস্থা দেখে দেবশ্রী নারদ জিজ্ঞাসা করলেন, হে প্রভু, তো আপনার এই মাথা যন্ত্রণা করছে বা এত শরীর খারাপ, কি করলে আপনার শরীর খারাপ হবে তা কৃপা করে আমাকে বলুন, আমি ঠিক করার চেষ্টা করব বা আমি যথারীতি চেষ্টা করব। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, কোনো ভক্ত যদি তার পদরেণু যদি আমার মাথায় যদি লাগিয়ে দেয়, তো আমি এই যন্ত্রণা থেকে মুক্ত হয়ে যাব। তো এই কথাটি শুনে নারদমণি চমকে গেলেন যে এটি কি করে সম্ভব, কোনো ভক্ত যদি তার পদরেণু যদি ভগবানের মস্তিষ্কে মাথায় যদি লাগিয়ে দেয়, তো তার তো নরক, তো সে তো নরকে যাবেই, ঘোর পাপ হবে।
এটি কি করে হবে? তখন ভগবান শ্রীকৃষ্ণ বলল, তুমি আমার জন্য খুঁজে তো দেখো, একবার বাইরে গিয়ে তো দেখো, কোনো না কোনো কোথাও না কোথাও ঠিক পেয়ে যাবে। তো সেই কথা শুনে প্রথমত নারদমণি রুক্মিণীর কাছে এলেন, বললেন যে হে রুক্মিণী, তুমি কি পারো ভগবানের জন্য পদরেণু দিতে? তখন রুক্মিণী বলল, না 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 না, এ পাপ আমি কি করে করবো, এ তো ঘোর পাপ, আমার তো নরকগামী হতে হবে, আমরা এটি করতে। তিনটি রানী সমানে কিন্তু বলে দিল যে আমরা পারবো না, আমাদের ঘোর পাপ হবে, অপরাধ আমরা কখনোই করতে পারি না, যেহেতু তিনি ভগবান, ত্রিলোকের ভগবান। এবং তখন সেখান থেকে দেবশ্রী নারদ ব্রহ্মার কাছে গেলেন, ব্রহ্মাকে জানালেন যে হে দেব, হে ব্রহ্মদেব, তুমি কি পদরেণু দিতে পারবে ভগবানের জন্য? তো ব্রহ্মদেবও বললেন, না আমি দিতে পারবো না, এতে আমারও নরকগামী হতে হবে, ঘোর পাপ হবে। তখন তিনি দেবাদিদেব মহাদেবের কাছে গেলেন, মহাদেবও না করে দিলেন। তারপর তিনি ত্রিলোকে ঘুরে ঘুরে বৃন্দাবনে গেলেন। বৃন্দাবনে যাওয়া মাত্রই সেখানে তো যেহেতু রাধারানী এবং ব্রজগোপীগণ মানে অষ্টসখী বৃন্দ, তারা যেহেতু ভগবান শ্রীকৃষ্ণকে অত্যন্ত ভালোবাসতো, খুবই ভালোবাসতো, অনেকদিন যেহেতু বৃন্দাবনে ভগবান যাননি, তো তার কথা বা তার খবর নেয়ার জন্য তারা খুবই ব্যাকুল হয়েছিল। নারদ মুনিকে দেখার সাথে সাথে তারা জিজ্ঞাসা করলেন যে হে নারদ মুনি, আপনি কৃপা করে বলুন আমাদের ভগবান তিনি কেমন আছেন। ঠিক আছে, তো সেই কথা শুনে ভগবানের কথা যখন জিজ্ঞাসা করলো নারদ মুনি, তখন বলল, তোমাদের ভগবান খুবই কষ্টে আছে, তার শরীর অত্যন্ত খারাপ, তার মাথা যন্ত্রণা করছে। তখন অষ্টসখী এবং রাধারানী বললেন, কেন আমাদের প্রভুর মাথা যন্ত্রণা করছে, এর উপায় আপনি কি জানেন, এর উপায় কি, কি করলে আমাদের প্রভু ভালো হবে, আপনি কৃপা করে আমাদেরকে বলুন। তখন নারদ মুনি বললেন, তোমরা কি পারবে তোমাদের পদরেণু আমাকে দিতে? এই পদরেণু দিয়ে কি হবে? তখন রাধারানী জিজ্ঞাসা করলো। তখন নারদ মুনি বললেন, এই পদরেণু ভগবান গোবিন্দর মাথায় যদি লাগিয়ে দেওয়া হয় তো ভগবান সুস্থ হয়ে যাবে। তো কোনো কথা বা কোনো চিন্তা ভাবনা না করেই অষ্টসখী বৃন্দ এবং রাধারানী তাদের নিজ নিজ পদরেণু একটি কাপড়ে বেঁধে, সুন্দরভাবে বেঁধে নারদ মুনির হাতে দিয়ে দিলেন। তখন সেই পদরেণু ভগবানের কাছে যখন দ্বারকায় নিয়ে গিয়ে যখন দেবশ্রী নারদ গোবিন্দর মাথায় যখন ওই পদরেণু যখন লাগিয়ে দিলেন, ভগবান তখন সুস্থ হয়ে গেলেন। সুস্থ হয়ে যাওয়ার পরে ভগবান তখন রুক্মিণীকে বললেন, দেখেছো, বড় ভক্ত এবং প্রিয় ভক্ত হলো এরা, এরা কিন্তু পাপ এবং নরকগামী হওয়ার ভয় করেনি, আমার শরীর খারাপ শোনা মাত্রই কিন্তু তাদের পদরেণু কিন্তু আমার জন্য পাঠিয়ে দিয়েছে, আর তোমরা আমার কাছে থেকেও এইটুখানি আমার জন্য করতে পারলে না, আমার অজস্র যন্ত্রণায় মাথাটি আমার ফেটে যাচ্ছিল। কেন এখন বুঝতে পারছো আমি কেন তাদের জন্য কাঁদি, কেন আমি তাদেরকে এত ভালোবাসি? তখন রুক্মিণী নিজের ভুলটি বুঝতে পারলেন এবং তখন রুক্মিণী কেঁদে বললেন যে হে নাথ, আমরা সত্যি ওদের মতো ভালো আপনাকে বাঁচতে পারিনি, আমাদেরকে ক্ষমা করুন। তো সেই থেকে আজও পর্যন্ত সেই যে গোপী পদ রেণু ভগবান শ্রীকৃষ্ণ নিজে তিলক ধারণ করেন এবং ভগবানের যারা ভক্ত, কৃষ্ণ যারা ভক্ত, তারাও সেই তিলক কিন্তু সেবা করে। এই তিলক ভগবানের অতীব প্রিয়, তার সেই জন্য কৃষ্ণ ভক্তরও অতীব প্রিয়। সেই জন্য যেহেতু এটি রাধারানী এবং অষ্টসখী বৃন্দর পদরেণু, সেই জন্য তারা তিলক সেবা করেন না, যেহেতু ওটা ওনাদের পদরেণু, ওনাদের তিলক করতে লাগে না। ঠিক আছে, ওনারা এমনিতেই ভগবানের অত্যন্ত প্রিয়। ঠিক আছে, এবারে আমরা জানলাম এই সুন্দর বিষয়ের মাধ্যমে, এই সুন্দর লীলাটির মাধ্যমে আমরা জানলাম যে তিলকটি কোথা থেকে উৎপত্তি হয়েছে এবং এই তিলকটি আসলে কি। ঠিক আছে, তার পরে বলি এই তিলকটির মাঝখানে যে ফাঁকা চিহ্নটি আছে, এটি হচ্ছে ভগবান বিষ্ণু এর মধ্যে বাস করে এবং বাম পাশে আছে ব্রহ্মা, ডান পাশে আছে মহেশ্বর মানে দেবাদিদেব, এবং নিচে যে এই যে এটিকে বলা হয় তুলসী পত্র, ভগবানের কেশবের অতীব প্রিয় তুলসী। তো এই চিহ্নটি তুলসী পত্র চিহ্ন হিসাবে ভক্তরা তিলক সেবা করে থাকে। তো তিলক সেবা কোনটি উত্তম, ভস্ম নাকি চন্দন যেটি আমরা পুজোর কাজে ব্যবহার করে থাকি, নাকি গোপী পদরেণু বা গোপী চন্দন যেটাকে আমরা বলে থাকি গোপী চন্দন এবং ভস্ম, এ দুটি হচ্ছে রজ এবং তম গুণের অধিক। কিন্তু গোপী পদরেণু যেটা আমরা এক্ষুনি নীলার মাধ্যমে শ্রবণ করলাম বা জানলাম, গোপী চন্দন এই লোকের ক্ষেত্রে এটি অতি উত্তম এবং এটি শ্রেষ্ঠ। তো ভক্তরা ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য এবং ভগবানের অশেষ কৃপা পাওয়ার জন্য এই তিলকটি ধারণ করে থাকে।
তো এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, এবং ধর্ম সংক্রান্তিতে বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তো আমাকে করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। হরে কৃষ্ণ, রাধে রাধে, সবাই ভালো থাকবেন।